আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেকেই আমাদেরকে একটি কমেন্ট করে থাকেন যে হুজুর, আমি চিকিৎসা অনেক জায়গা থেকে নিয়েছি, অনেক রাকি, কবিরাজ, মোদাব্বির দেখিয়েছি, ডাক্তার দেখিয়েছি, কবিরাজ দেখিয়েছি, কোনোভাবেই আমি সুস্থ হচ্ছি না, আমার শারীরিক অবস্থা কোনোভাবেই ভালো না। এরকম কিছু পেশেন্ট আছেন যেগুলো যদি আমরা শনাক্ত করি, অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ব্যথা, মনে অশান্তি, কেন জানি ভালো লাগে না, বা কোনো কাজে মনোযোগ আসে না, ভালো লাগে না ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেতে, বা একটা সিদ্ধান্ত নিতে পারছেন না, যেমন বিবাহ ইত্যাদি, আপনার মন আগাচ্ছে না, এরকম মানসিকভাবে ভেঙে পড়া অনেক পেশেন্ট আমাদের সাথে যোগাযোগ করেন। অথবা অনেক শারীরিক অনেক জটিলতা নিয়ে যোগাযোগ করেন যে হুজুর, অনেক ডাক্তার, কবিরাজ, রাকি, মোদাব্বির ইত্যাদি দেখিয়েছি, কোনোভাবে আমি সুস্থ হচ্ছি না, অসুস্থতা একের পর এক লেগেই থাকে। এই বিষয়টা সঠিক। তো অধিকাংশ ক্ষেত্রে যদি এই পেশেন্টগুলোর এই প্রবলেমগুলো নিয়ে সামারি করে থাকি বা আপনাদেরকে গাইডলাইন করার জন্য চেষ্টা করি, তো আমাদের পক্ষ থেকে আমরা এটাই বলতে পারি, একটা মানুষ যখন নানাবিধ রোগে আক্রান্ত হয়, নানাবিধ জটিলতায় তার অবস্থা জটিল হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় এ ব্যক্তি একটা চিকিৎসা নিচ্ছে, আরেকটা দেখা দিচ্ছে, বা চিকিৎসা নিচ্ছে এটার জন্য সে চিকিৎসা নিচ্ছে সেটা সুস্থ হচ্ছে না, ওষুধে কোনো কাজ করছে না, অথবা রাকি, মোদাব্বির, কবিরাজ দেখিয়েছে, কোনোভাবে ফল পাচ্ছে না। এটার কারণ হলো বিষয়টা অনেক সময় দেখা যাচ্ছে কম্বাইন্ড, অর্থাৎ যৌথ প্রবলেমটা ব্ল্যাক ম্যাজিক ইস্যুও আছে, বা জিন ইস্যুও আছে, পাশাপাশি তার এও থাকে, শারীরিক সমস্যা থাকে, মানসিক অবস্থা দুর্বল থাকে। তো মানসিক অবস্থা এক নাম্বার দুর্বল, এটা বড় ধরনের একটা প্রবলেম। মানসিকভাবে ভেঙে পড়া, এটা একটা বড় রোগ যা ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। মানুষের ইমিউন যে সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে দুর্বল করে দিলে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে যায়। তাই মানসিকভাবে প্রথমত শক্ত থাকতে হবে, এটা প্রথম কাজ। যার কারণে আমি সব সময় বলি, অবস্থা যেমনই হোক আপনার হাত নেই কিংবা পাও নেই কিংবা অসুস্থতা, কিংবা আপনার হাত ব্যথা করে, মাথা ব্যথা করে, কিছু খেতে পারেন না, আপনি প্রথমত এই সমস্যাটাকে মেনে নেন। এটা আমি সবসময় বলি। কেন বলি জানেন? মেনে নেওয়া আর ধৈর্য ধারণ করা প্রায় একই জিনিস। যদি ধৈর্য ধারণ করেন যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আপনি মানসিকভাবে স্থির থাকবেন, মানসিকভাবে শান্ত থাকবেন, আপনার মানসিক কষ্টটা চলে যাবে, মানসিক কষ্টটা কমে যাবে। বাকি রইল কি, যেই জায়গায়, যেই অঙ্গে, যেই সমস্যায় আপনি সমস্যাগ্রস্ত, ওইটার আপনি কষ্ট পাবেন। আর যদি আপনি মন থেকে মেনে না নেন, সেই ক্ষেত্রে যে ক্ষতিতে আপনি আক্রান্ত, যে ক্ষতিতে আপনি ক্ষতিগ্রস্ত, সেটার কষ্টটা আপনি পাবেনই, সেটার কষ্টটা আপনি পাচ্ছেনই। বাকি আপনার মানসিকভাবেও মেনে না নেওয়ার কারণে মানসিক কষ্ট, মানসিকভাবেও আপনি কষ্ট পাবেন, যার কারণে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, আরও রোগ আক্রান্ত হয়ে যাবেন। তাই প্রথম কাজ হলো মনকে শক্ত রাখা, আপনার উপর আরোপিত বিপদ, পরীক্ষা, এটাকে মেনে নেওয়া। এর মানে এটা নয় যে আপনি হাল ছেড়ে দিবেন, আপনি চেষ্টা চালিয়ে যাবেন সুস্থতার জন্য, কিন্তু মনটাকে স্থির রাখবেন, মনটাকে স্বাভাবিক রাখবেন। মন থেকে ভেঙে পড়া যাবে না। মন ভেঙে গেছে, শরীরও ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? তো ওই রোগীগুলো, ওই পেশেন্টগুলো শারীরিকভাবে ভেঙে পড়ে, শারীরিকভাবে কষ্ট পায়, মানসিকভাবেও ভেঙে পড়ে, যার কারণে নানাবিধ রোগে আক্রান্ত হয়ে যায়। এটা একটা কারণ। তাহলে মন যদি এখানে ঠিক করা হয়, শরীরের কষ্টটা থাকবে, ওটার জন্য চেষ্টা চলবে, নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যাবে। এটা একটা, তাহলে উত্তরণের একটা পদ্ধতি। দ্বিতীয়, পেশেন্টগুলো যারা শারীরিক মানসিক সমস্যাতে আক্রান্ত আছেনই, পাশাপাশি সমস্যাটা দেখা যাচ্ছে যে জাদুরও রয়েছে, আবার শরীরে রোগ আক্রান্ত হয়ে গেছে। যদিও এই সমস্যাটা শুরু হলো জাদু দিয়ে, কিন্তু এখন এটা তার শারীরিক রোগ। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দিই, অনেক সময় আমরা এক্সাম্পলটা দিয়ে থাকি। ধরেন আপনার শরীরে আগুন লেগেছে, আমি কি করলাম? আপনার শরীরে আগুনটা নিভিয়ে দিলাম। তো আমি ধরেন একজন ফায়ার সার্ভিসের কর্মী, আমি আপনার আগুনটা নিভিয়ে দিলাম, আগুন থেকে আপনাকে হেফাজত করার চেষ্টা করলাম, আপনি হেফাজতে আছেন, মুক্ত আছেন।
কিন্তু আগুনে যে আপনার শরীরে জ্বলে গেল, আমি আগুনে না নিবাইলাম, কিন্তু আগুন দ্বারা যে আপনার শরীরে ক্ষতি হলো, এফেক্ট হলো, সেটার জন্য তো আপনাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারি চিকিৎসা লাগবে আপনার। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের শরীর কিংবা মন, জাদু বা জিনে যেটাতে আক্রান্ত হোক, যদি সেটা ডিপলি ক্ষতি করে ফেলে, ব্যাপক ক্ষতি করে ফেলে, মেজর কোনো ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে জাদুর চিকিৎসাও নিতে হয়, জাদুকেও সরাতে হয়, বা বদনজর, জিন এগুলোকেও সরাতে হয়। আর এগুলোর দ্বারা তৈরি, এগুলোর দ্বারা সৃষ্ট যে সমস্যা শারীরিক কিংবা মানসিক, সেটার জন্য ডাক্তারি চিকিৎসা নিতে হবে। আমি অনেক সময় বলে থাকি, ধরেন আপনার সামনে আপনার ভাই বা আত্মীয় স্বজন বা কেউ বন্ধু, কোনো একজন ব্যক্তির, পরিচিত ব্যক্তির ভয়াবহ দুর্ঘটনা হলো, যেটা আপনি মানতে পারেননি, আপনি দেখেছেন, আপনার কিছু হয়নি, ধরেন আপনার সামান্য একটু চিড়ে গেছে, হালকা ব্যথা পেয়েছেন, মেজর কোনো প্রবলেম হয়নি, কিন্তু ঘটনাটা আপনার সামনে ঘটেছে। এখন আপনার যেই জায়গায় একটু চিড়ে গেছে, কেটে গেছে, ওইটা হয়তো একটা ব্যান্ডেজ লাগাই ফেলবে, রক্ত বন্ধ করবে, শেষ। আপনি হালকা ওষুধ খেলেন, ক্লিয়ার, ব্যথা বেদনা। এটা আপনার শরীরের ক্ষতি। কিন্তু আপনি যে ঘটনাটা দেখেছেন, যে ঘটনাটা আপনার চোখের সামনে ঘটেছে, সেটার সমাধান কিভাবে দিবেন? এটার জন্য আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, মানসিকভাবে আপনি প্যানিক ডিসঅর্ডারে ভুগতে পারেন। ওই ট্রিটমেন্ট তো নিতে হবে। ওটা তো আপনাকে ওটার কারণে আপনার জ্বর আসতে পারে, ওটার কারণে আপনার বমি হতে পারে, ওটা আপনি মেনে নিতে না পারলে আপনি স্ট্রোক করতে পারেন, ওটার কারণে আপনার নানাবিধ রোগে আক্রান্ত হতে পারেন। তাহলে মন দ্বারা সৃষ্ট, চিন্তা দ্বারা সৃষ্ট রোগ। তো অনেক সময় আমরা এই জাতীয় এরকম প্রবলেমে পড়ে থাকি। এক্সাম্পল দিলাম, শরীরের চিকিৎসা নিচ্ছি, মনের চিকিৎসা নিচ্ছি না। মনের চিকিৎসা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, চেষ্টা চালিয়ে যান। তো যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তারা এই কোনো একটা স্টেপ, কোনো না কোনো একটা ধাপে পড়ে যাচ্ছেন। ওভারঅল মনের চিন্তার দিকটা একটু শক্তিশালী করেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সুস্থ আপনি হতে পারবেন না। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। আবার চিকিৎসা যত উন্নতি নেন না কেন, টাকা দিয়ে আপনি সুস্থতা কিনবেন, যত বড়লোক হোক এটা সম্ভব নয়। পৃথিবীতে অনেক ধনী ছিল, এমনও ব্যক্তি ছিল যারা নিজেদেরকে খোদাও দাবি করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত ব্যক্তিও তো মরতে হয়েছে, পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তো আপনার যত কিছুই থাকুক, আপনার আশা, প্রত্যাশা, সক্ষমতা যাই কিছু থাকুক, সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলবে না। আল্লাহ খালেক, আল্লাহ হুকুমদাতা, আল্লাহ নির্দেশদাতা। আল্লাহ কি চাচ্ছেন, আল্লাহ কীভাবে আপনাকে পরিচালনা করছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনি যেহেতু ভবিষ্যৎ জানেন না, আপনি আপনার বর্তমান অবস্থাকে কল্যাণজনক মেনে নিয়ে, কল্যাণজনক মনে করে মেনে নেন, আর ধৈর্য ধারণ করেন, চেষ্টা অব্যাহত রাখেন। আর যদি অস্থির হন, তাহলে 2 দিন এই ডাক্তার, ভালো না লাগলে 2 দিনের মাথায় আরেক ডাক্তার, 3 দিনের মাথায় আরেক ডাক্তার, 4 দিনের মাথায় ইন্ডিয়া, 5 দিনের মাথায় সিঙ্গাপুর। মানে শুধু দূরের উপরে টাকা আছে, সুস্থতা আমাকে কিনে নিতেই হবে। এই চিন্তা বাদ দেন, আজকে এই রাখি, কালকে ওই মোদাব্বির, পরশু ওই কবিরাজ, এরপরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এইভাবে এত অস্থির হলে তো আপনাকে ওষুধেই রোগ আক্রান্ত বানিয়ে ফেলবে। তাই আপনি এত বেশি অস্থির হওয়া যাবে না। আপনি স্থির হন। মন অস্থির হওয়ার কারণে আপনি নিজেই রোগ ডেকে নিয়ে আসতেছেন, রোগীকে আপনি স্বাগতম জানাচ্ছেন। এটা বন্ধ করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। তবে চেষ্টাও একটা শৃঙ্খলার মধ্যে চেষ্টা চালাতে হবে, উশৃঙ্খল হয়ে নয়, অধৈর্য হয়ে নয়। আমি আশা করছি বোঝাতে পেরেছি। যে অবস্থায় আছেন, এরকম যদি দীর্ঘস্থায়ী কষ্টের মধ্যে থাকেন বা বেদনাদায়ক শারীরিক মানসিক কষ্টের মধ্যে থাকেন, ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে চিকিৎসা নেন, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আমি আশা করছি বোঝাতে পেরেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।